মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম, মেঘের ডানাই পাঠিয়ে দিতাম মদিনারি পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর, যেথায় আমার প্রিয় রাসূল ঘুমাই নিরন্তর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদুহু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আই আফালা ইয়াতাফাক্কারুন। মানুষের কি হলো, তারা কেন কোরআন পড়ে না, তারা কেন কোরআন নিয়ে চিন্তা ফিকির করে না, তারা কেন কোরআন নিয়ে গবেষণা করে না। দুনিয়ার বহু বড় বড় সাহিত্যের কিতাব তারা অধ্যয়ন করে শেষ করে, বহু বড় বড় গাইড তারা পড়ে শেষ করে আমার ভাইরা, কিন্তু তারা কেন আমার কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন নিয়ে কেন গবেষণা করে না। অন্যত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের কি হলো, তারা কেন কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন নিয়ে কেন তারা গবেষণা করে না, নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর আছে, যে অন্তরে আমি তালা লেগে দিয়েছি, যে অন্তর দিয়ে দুনিয়ার সব কিছু তারা বুঝতে চাই, কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা তারা বুঝতে চায় না, ঠিক কিনা? তাহলে 2 নম্বরে এই কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তাআলার কোরআনটা বুঝতে হবে। আজ আমরা মনে করি কোরআন বোঝা এটা আমাদের কাজ নয়, এটা মোল্লা মৌলবীদের কাজ, ঠিক কিনা ভাই? এটা হুজুরদের কাজ, হুজুররা শিখলে হয়ে যাবে। আমার ভাইয়েরা, না, এই কোরআনে কারিমটা শিক্ষা করা আল্লাহ রাব্বুল আলামিন সকল নরনারীর উপরে ফরজ আইন করে দিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনে কারিমের মাহের হাফেজ হওয়া, অভিজ্ঞ আলেম হওয়া, মুফাসসিরে কোরআন হওয়া, মুফাক্কির ইসলাম হওয়া, এটা সকলের উপরে জরুরি নয়, এটা কিছু মানুষ হলে পরে হয়ে যাবে। কিন্তু কোরআন বোঝাটা বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। এই হাদিস অনুযায়ী যদি আপনি মোটামুটি জ্ঞান যদি অর্জন করেন আমার ভাইরা, এই হাদিসটা আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারা মক্তবে মুখস্থ করে নিয়েছে। আমাদের মাদ্রাসার বাচ্চারা, ছোট্ট ছোট্ট বাচ্চারা শৈশবকালে এই হাদিসটা তারা আয়ত্ত করে ফেলেছে, মুখস্থ করে নিয়েছে আমার ভাইয়েরা। এই হাদিস অনুযায়ী যদি আপনি মোটামুটি জ্ঞান অর্জন করেন, তাহলেও আপনি আধা আলিম হয়ে যাবেন। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল 1 নম্বর কোরআনে কারিমের প্রতি আমাদের দায়িত্ব হলো এই কোরআনটা সহি শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলো কোরআনটা বুঝতে হবে আমার ভাইয়েরা। 3 নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, আমার গোটা জীবনে যা কিছু প্রয়োজন সব কিছুই এই কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পুরা মানব গোষ্ঠীর জন্য, মানব জাতির জন্য, মানব গোষ্ঠীর জন্য এই কোরআন এটা একটা স্পষ্ট বর্ণনা। কন্যা সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছে বান্দা তোমার কোন জিনিসের প্রয়োজন, কি জিনিস তুমি চাও বান্দা, এমন কোনো বিষয় নাই যেটা তোমার প্রয়োজন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কোনো বিষয় নাই যেটা তোমার প্রয়োজন সেটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে বাদ দিয়েছি। বরং তোমার যা কিছু প্রয়োজন বান্দা, আমি সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা একেবারে মোকাম্মিল করে দিয়েছি। বিশ্বাস করেন আপনারা? আমার ভাইয়েরা, আমার দেশের দৃষ্টান্ত যদি আমি দেই, তাহলে সেই বঙ্গভবন থেকে শুরু করে আমার দেশের আমার পরিবার পর্যন্ত কোথায় কি দরকার, কি আমি করব আর কি করব না, এই সব কিছু কোরআনে কারিমের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, এই কোরআনে কারিম কোরআন হলো এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব, এই পৃথিবীর মানব জীবনে যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন আমার ভাইরা, যার নাম হলো কোরআন। তাহলে 1 নম্বরে দায়িত্ব হলো কোরআনটা পড়ব, 2 নম্বরে আল্লাহ তাআলার কোরআনটা আমাদেরকে বুঝতে হবে, 3 নম্বরে আল্লাহ পাক আমাকে আপনাকে যা দিয়েছেন জীবন যাপন করার জন্য, চলার জন্য আমার ভাইয়েরা, সেই কথা যদি বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যদি বলি, তাহলে ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআন যেটাকে হালাল বলেছেন আমি যদি সেটাকে হালাল মনে করে চলি, কোরআন যেটাকে হারাম বলেছে আমি যদি সেটা থেকে বেঁচে চলি, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাহলে আমার আপনার ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর কোরআন বলে যারা নাকি কোরআনের দেওয়া পথ, কোরআনের দেওয়া রীতিনীতি, কোরআনের দেওয়া জীবন বিধানগুলোকে যারা মেনে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের কোনো ভয় নাই, তাদের কোনো দুশ্চিন্তাও থাকবে না। সকল ভয় এবং দুশ্চিন্তা থেকে আমার ভাইরা তামাম দুনিয়ার মুসলমান বান্দা বান্দিদেরকে যিনি মুক্ত করবেন, নাজাত দিবেন, চিৎকার মেরে বলেন তো তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, তাহলে এই 3টি কাজ যদি আমরা করতে পারি, এই 3টি কাজ অনুযায়ী যদি আমরা চলাচল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আমাদেরকে সেই কোরআনের দেওয়া শান্তি আর সমৃদ্ধি, উন্নতি আর অগ্রগতি আবারও আল্লাহ পাক আমাদেরকে ফিরিয়ে দেবেন। তবে শর্ত হচ্ছে এই কয়টি কাজ করতে হবে? 1 নম্বরে কোরআনের তেলাওয়াত সহি শুদ্ধ করে শিখবো, 2 নম্বরে কোরআনটা বুঝবো, 3 নম্বরে যা বুঝবো আর যা পড়বো এই দিয়ে নিজেদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার গোটা জীবনে এই কোরআনের আঙ্গিকে চালাতে হবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? আপনাদের কষ্ট হচ্ছে? কথা বুঝতেছেন? আপনাদের খারাপ লাগতেছে? আমার ভাইরা, কোরআনে কারিমের আলোচনা শুনতে কোনো ইমানদারদের কষ্ট হয়? কষ্ট হয় এক শ্রেণীর, যারা মনে করে দুনিয়ার জীবনটা আসল, যারা মনে করে দুনিয়ার জীবনটা আসল, দুনিয়ায় এই খাও দাও ফুর্তি করো, দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারি হো, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, যারা এই কথা মনে করে তাদের এই কোরআন কারিমের আলোচনা শুনতে ভালো লাগবে, তাদের মনের মধ্যে শুধু একদম আউল বাউল শুরু হয়ে যাবে, কখন বুঝি সুতানাতা অজুহাত দিয়ে এখানে এই সেই অজুহাত দিয়ে এখান থেকে উঠে যাব। আমার ভাইয়েরা, কারণ কোন ইমানদারদের কোরআন কারিমের আলোচনা শুনতে কষ্ট হয়। অনেকে বলে হুজুর কোরআনের আলোচনা করতে বসেছেন, মাটির ওপরের কথা বলা দরকার নাই, একটু জান্নাত জাহান্নামের কথা বলবেন। এগুলো সব লেনিন, কার্ল মার্কস, মহাসেতু, মহাভারত, এগুলো সব তাদেরটা মানব, আর নামাজ রোজার ক্ষেত্রে কোরআনটা মানব, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, কোনো মানুষ যদি কোরআনে কারিমের একটা নোক্তাও যদি মানতে অস্বীকার করে, তার ঈমান থাকবে নাকি? কথা বলেন, ঈমান থাকবে? কেউ যদি কোরআনে কারিমের একটা শব্দ নয়, একটা নোক্তা জের জবর যদি অস্বীকার করে, তার ঈমান থাকবে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে
কোরআনের কিছু মানবা আর কিছু করবা অস্বীকার। কোরআনের নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ যাকাত এগুলো তোমার ভালো লাগে বান্দা, কিন্তু কোরআনের ঐক্য তোমার ভালো লাগে না, কোরআনের অর্থনীতি তোমার ভালো লাগে না, কোরআনের সমাজনীতি রাজনীতিও তোমার ভালো লাগে না। আল্লাহ পাক বলে, বান্দা তোমাদের মধ্যে কেউ যদি এমন গর্হিত কাজ করে, কোরআনের কিছু মানে আর কিছু না মানে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তাদেরকে পুরস্কৃত করব। দুনিয়াতেই আমি আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দান করব। আমার ভাইয়েরা, আমরা যদি আল্লাহকে বলি, ওগো আল্লাহ, যারা তাদেরকে কি পুরস্কার আপনি দান করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খিজিয়ু ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জীবনের লাঞ্ছনার গঞ্জনা আর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধরে ধরে একেবারে জাহান্নামের অতল তলদেশে নিক্ষেপ করব। আজকে একটুখানি চিন্তা করে দেখেন আমার ভাইরা, বেশি সময় নিব না, একটুখানি চিন্তা করে দেখেন আজ মুসলমানদের যে লাঞ্ছনা আর গঞ্জনা, তার একমাত্র কারণ হলো আমরা কোরআনের কিছু মানছি আর কিছু মানছি না। কথা বলেন, কথা ঠিক কিনা? কোরআনের কিছু মানছি আর কিছু মানছি না। এই 24-এর স্বাধীনতার পরেও মুসলমানদের দুর্দশা, মুসলমানরা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান, যার একমাত্র কারণ হলো মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন অটুট নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? আছে কি? শুধু ঠেলাঠেলি আর কিলাকিলি। একটা থার্ড পার্সন একটা বিষয় নিয়ে, ফুল সাবজেক্ট একটি বিষয় নিয়ে, ফরজ ওয়াজিবাদের কোনো খবর নাই। এই বিষয়গুলো নিয়ে মুসলমানদের মধ্যে মারামারি আছে না নাই ভাই? সবাই বলেন, আছে না নাই? আজ এই কারণে শুধু মুসলমানরা, একজন মুসলমান বিপদে পড়ছে আর একজন মুসলমান যদি ডাকছে জীবন ছেড়ে দিয়ে, সে একেবারে মৃত্যু সজ্জায় শায়িত, নিজের বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আর এক ভাইকে ডাকতেছে, ভাই আমাকে একটু বাঁচান বাঁচান। ছোট্টকালে যে কোনো কারণে একটু যদি মন মালিন্য হয়েছে আমার ভাইয়েরা, জিন্দেগি মরছে তো মরছে, তার সঙ্গে আর কোনো জবান খোলে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? একজন মুসলমান বিপদে আর একজন মুসলমান আড়াল থেকে হাততালি দেয়, আহ খুব বাড়ছিল রে, কয়দিন তোর খুব বের হয়েছে, এখন খেলা বুঝ। এই ধরনের কথা আছে না নাই? আমার ভাইরা, আমারও ভাই, আমার একজন ভাই, আমার দিনই একজন ভাই, একজন মুসলমান ভাই, সে যদি লাইন থেকে বিচ্যুত হয়ে যায়, লাইন থেকে সরে যায়, এই ব্যথাটা সরাসরি আমার কোনো অঙ্গে নয়, আমার কলিজায় লাগা দরকার। কথা বলেন, কথা ঠিক কিনা? কেন? কারণ তামাম দুনিয়ার সকল মুসলমান আমরা ভাই ভাই, ঠিক কিনা? বন্ধু তোমার হাত কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা, বলবে আমায় পাগল তুমি বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা, ঠিক কিনা? শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা, শিরায় শিরায় রক্ত দ্বারাই মিশে যায় যন্ত্রণা। প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো, সারা পৃথিবীর মুসলমানের ভেদাভেদে নাই কোনো, ঠিক কিনা? উত্তর হতে দক্ষিণ মেরু সকলে মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা ভাই? হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ জ্ঞানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল, ঠিক কিনা? তুমি সাদা হও কিংবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। তুমি সুখী হও কিংবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। তুমি দূরে রও কিংবা কাছে রও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে ওঠে পৃথিবীটা থর থর। মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান।
মৃত্যু তোমায় জানাই সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা ভাই? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, সুতরাং মুসলমানদের মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকলে হবে? আমাদের সব কিছু এক। আমরা ফুল সাবজেক্ট বিষয় নিয়ে আমাদের মধ্যে মারামারি আর কাটাকাটি আমরা করব? মুসলমান সব ভেদাভেদ ভুলে গিয়ে একজন মুসলমান আর একজন মুসলমান ভাইকে একটু কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে এটা ভুলে গিয়ে আমরা কাঁধে কাঁধ মিলাবো। কারণ দেখেন, যখন জংলার হরিণগুলো যখন দুইটা হরিণে মারামারি লাগে, দুইটা হরিণ যখন মারামারি লাগে, এর শিং ওর শিংয়ের মধ্যে ঢুকে যায়, তখন কিন্তু হিংস্র প্রাণীগুলো তাদেরকে শিকার করা তাদের জন্য সহজ হয়, ঠিক কিনা? কথা বলেন। তাহলে মুসলমানদের মধ্যে যখনই মারামারি সৃষ্টি হবে, ফাটল সৃষ্টি হবে, আমার ভাইয়েরা, তৃতীয় পক্ষ ইহুদি বেঈমান খ্রিস্টানরা মুসলমানদের মধ্যে ইস্যু হয়ে মুসলমানদের ভ্রাতৃত্বের বন্ধনকে আরো নষ্ট করে ফেলবে। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলেন। এই জন্য আমার ভাইয়েরা, সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে পৃথিবীর কোরআন হলো এমন একটি কিতাব, কোরআন হলো এমন একটি কিতাব, মানব জীবনে যত সমস্যা আসবে সকল সমস্যার সমাধান কল্পে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করেছেন, যার নাম, সবাই বলেন, যার নাম আল কোরআন। এই কোরআনটা আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে। আমার ভাইয়েরা, আমি আবার ভুল বোঝার কোনো কারণ নাই, আমি কোনো দলের এজেন্ডা হিসাবে বাস্তবায়ন করার লক্ষ্যে এখানে আসি। আমার পরিচয় হলো, আমি হচ্ছি কোরআনে কারিমের সবচাইতে নগণ্য ছোট ছাত্র হিসাবে আমার দায়িত্ব হলো এই কোরআনে কারিমে যা পাইছি তা বলাটাই হলো আমাদের দায়িত্ব। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, কারণ হলো সমস্ত আলেমরা, সমস্ত আলেমদের উপরে দায়িত্ব হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াতে কারিমা নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, তোমার উপরে যা ওহী করা হয়েছে, তোমার উপরে যা নাজিল করা হলো, তুমি তা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নবীদের সেই দাওয়াত, কোরআনের সেই দাওয়াত পৌঁছানোটাই হলো আমাদের কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানতে কাউরে বাধ্য করে নাই। আমার ভাইয়েরা, লাগবে না তো, সময় আছে তো, সেটা বসেন। কারণ হলো আমার ভাইয়েরা, একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিই, পেছনের ভাইদেরকে জায়গা করে দিই, আমরা সকলে আসি ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, পিছনে আমার ছাত্র ভাইয়েরা অনেকে দাঁড়িয়ে আছেন, মাঝখানে জায়গা আছে, এই সাইড দিয়ে আসতে পারেন ইনশাল্লাহ। আমরা বসে যাই, আমরা বসে যাই। যদি আমাদের উঠতে কষ্ট হয়, আমরা কথাবার্তা না বলি, পরিবেশটা সুন্দর রাখি, মাঝখানের ফাঁকা জায়গাগুলো আমরা পূরণ করি ইনশাল্লাহ। মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেই আমার ভাইয়েরা। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানতে কিন্তু কাউরে বাধ্য করে নাই। আল্লাহ পাক বারবার নবীদেরকে বলেছেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ভাইরা আল্লাহ পাক বলেছেন, নবী হে, ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ পাক বলছেন, নবী হে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই যা আপনি লাঠি চার্জ করে, লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আনবেন। বরং আপনার কাজ হলো
ইন্নামা আনতা মুদাক্কির, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উপদেশক হিসাবে পাঠিয়েছি। আপনি মানুষকে আহ্বান করবেন, উপদেশ দিবেন, মানুষকে আপনি উপদেশ দেন। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব। ঠিক কিনা ভাই? আল্লাহ পাক তার হাবিবকে বলেছেন, নবী হে, আমি আল্লাহ আপনাকে দারোগা বানায় পাঠাই নাই যে লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষকে ইসলামের দিকে আহ্বান করবেন, ডাকবেন, ইসলামের দিকে আনবেন। এই কাজের জন্য আমি আল্লাহ আপনাকে পাঠাই নাই। আপনাকে উপদেশক হিসেবে পাঠিয়েছি, একজন রাহবার হিসেবে পাঠিয়েছি। আপনি মানুষকে আহ্বান করেন, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করেন। যে আসলো আলহামদুলিল্লাহ, না আসলে কোনো সমস্যা নাই, আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সমস্ত ভেদাভেদ আমাদের ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের কাজগুলো আমাদেরকে সমন্বয় করতে হবে। যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর বরত্ব প্রকাশ করার জন্য আল্লাহ পাকের এক কালিমার ছায়াতলে আসার পরে আল্লাহর জমিন আল্লাহর দিন পুনরুদ্ধার করার লক্ষ্যে যদি আমরা কাজ করি আমার ভাইয়েরা, কারণ আমাদের মধ্যে অনেক ধর্মের অনেক সংগঠনের লোক থাকতে পারে। দীর্ঘ 17 বছর 16 বছর ধরে এই স্বৈরাচারী জালেম মুসলমানদের উপরে যে জুলুম করেছে, নির্যাতন করেছে, তার দোসররা এখনো বাংলার আনাচে কানাচে আছে না নাই? তারাও এখনো থাকতে পারে আমার ভাইয়েরা। বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, এবং হেফাজতে ইসলাম সহ ইসলামী সমস্ত সংগঠনগুলো থাকতেই পারে আমার ভাইরা। এগুলো আমাদের পরিচয় নয়, সব চাইতে আমাদের একটা পরিচয়, সব চাইতে বড় পরিচয়, তার নাম হলো আমরা সকলেই পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর থেকে বড় কোনো পরিচয় আমাদের আছে ভাই? সবাই বলেন, আছে ভাই? আমাদের একটা পরিচয়, আমরা মুসলমান। এই পরিচয় আমাদের সব থেকে বড় পরিচয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা মুসলমান। আবার অনেক মুসলমান আমরা শুধু নামটা দিয়েছি মুসলমান, মুসলমানের ব্যানারটা শুধু লাগাইছে মুসলমানের, কিন্তু ভিতরে মালমাতি কোনো কিছু নেই। শুধু সাইনবোর্ডটা মুসলমানের লাগাইছি, এছাড়া কোনো কিছু নাই। আমার ভাইয়েরা, অনেক মুসলমান আবার আমরা মনে করি মুসলমান মানি হলো একেবারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মসজিদে যাব, ঠক ঠক করে একটা সেজদা দিব, রমজান মাস আসবে, মাল রোজা রাখবো, মাল বেশি কামাইলে পরে সেখান থেকে একটুখানি জাকাত দিব। খোদার কসম করে বলছি, আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি আমার ভাইয়েরা, যদি মুসলমান মানে যদি এগুলো কাজ কাম হইতো, তাহলে এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মুসলমান হতো আবু জাহেল, শ্রেষ্ঠ মুসলমান হতো নমরুদ, ফেরাউন, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ হলো আবু জাহেল বুঝেছিল, যদি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আবু জাহেল এটা সুন্দর করে বুঝেছিল, যদি এই কালিমাটা আমি সঙ্গে সঙ্গে পড়ি, তাহলে আমি আবু জাহেলের প্রভুত্ব আর প্রতিবুদ্ধি এই সমাজে চলবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে। আমার ভাইয়েরা, ফেরাউন বুঝেছিল, যদি আমি যদি আগামীকাল থেকে যদি আমি এই কালিমার ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ফেরাউন বুঝেছিল, যদি আমি আজকে যদি এই কালিমার ঘোষণা দেই লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, তাহলে এই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউন যেভাবে সমাজের মধ্যে মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম, আমি ফেরাউন যেভাবে আমার আদর্শ মন গড়া রীতিনীতিতে সমাজের মানুষগুলো চালাচ্ছিলাম, আমার ভাইরা, যে রব্বে কাবার কালিমার ঘোষণা আমি দিব আমার ভাইরা, সেই কালিমার ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ফেরাউনের মন গড়া রীতিনীতি আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার সংসদ ভবন, আমার গণভবন, আমার গোটা জীবনটাকে সেই কালিমার আঙ্গিকে চালাতে হবে। এটা বুঝেছে আর তারা বিরোধিতা করেছে আমার ভাইরা। এটা বুঝেছিল আর তারা বিরোধিতা করেছিল। তারা বুঝেছিল যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? আসতে বলবেন না, কার? আজও যদি এই জালেম
এই স্বৈরাচারী জালেম দীর্ঘ 16টি বছর ধরে মুসলমানদের উপর যেভাবে নির্যাতন করেছে, জুলুমের স্টিং রোলার চালিয়েছে আমার ভাইয়েরা, সেই জালেম থাকাকালীন সময়ে যদি পার্লামেন্টের সামনে কোনো ভিক্ষুক যদি গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, বেশির থেকে বেশি পার্লামেন্ট থেকে তাকে হয়তো কোনো লোকের মাধ্যমে বলা হতো, যাও এই ভিক্ষুক বেটারে কিছু টাকা দাও, এ যেন একটু ডাল ভাত খাইতে পারে, ঠিক কিনা? কথা বলেন, বেশির থেকে বেশি এই সুবিধা দাও, এই ভিক্ষুক বেটা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা তো মনে করেন আমরা ফকিরের একটা মাধ্যম ধরে ফেলছি। ভিক্ষুকরা দরজায় আসে, নক করে লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মনে করছি হয়তোবা এটার মাধ্যমে ভিক্ষা করা হয়। আমার ভাইরা, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন আমারটা চলবে না, আইন চলবে কার? একটুখানি চিন্তা করেন, আমাদের মতন তেলতেলা মুসলমান যদি ওই সময় হইতো, বিরোধিতা করা তো দূরের কথা, একবারে ফুলের মালা বিছিয়ে দিত, আছে না নাই ভাই? কথা বলেন, আমাদের মতো তেলতেলা মুসলমান ওই সময় হইলে বিরোধিতা করা তো দূরের কথা, একেবারে ফুলের মালা বিছাইয়া দিত আমার ভাইরা। কারণ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আলাইহিম আজমাইন তিনারা দিনের দাওয়াত দেন, আমরাও দিনের দাওয়াত দেই, তিনারা ইসলামের কাজ করেছেন, আর প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বাতিলের মোকাবেলা করতে হয়েছে। আর আমরা দিনের দাওয়াত দেই, বিনিময়ে আমাদের জন্য কত কি 15-16 পদের তরকারি, কত সুন্দর সুন্দর ব্যাস, আবার মালা, আবার কত সুন্দর সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? ইসলামের পথ, দিনের পথ, কালেমার পথ, এটা কোনো পদ্ম ফুল বিছানো পথ নয় আমার ভাইরা। কেউ কেউ তো আবার মাশাআল্লাহ 50,000, 60,000, 70,000, 1 লক্ষ টাকা কন্ট্রাক্ট ছাড়া এই মাহফিলের ময়দানে আসে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারো কারো আবার আমার ভাইরা এই কন্ট্রাক্টকৃত টাকা তার অ্যাকাউন্টে পে করার আগ পর্যন্ত তার গাড়ির চাকা ঘোরেই না, আছে না নাই? আমাদেরকেও ঠিক হইতে হবে আমার ভাইরা। আমরাও মনে করি অমুক পক্ষ দাওয়াত করো, ভাইরাল দিয়ে কী করবেন ভাই আপনি? এখানে আলোচনা নাই, তাফসীর নাই, কোনো কিছু নাই, শুধু নাচ আর গান। হিরো আলম কি করছে ওখানে মমতাজ কি করলো, এই সেই এগুলো নাচ গান দিয়ে একবারে আমরাও যাতে মাতাল তালে, ঠিক আমাদেরও খবর নাই আমার ভাইয়েরা। এখানে শুধু হাসাহাসি, পরের দিন এখানে সেখানে গল্প, বক্তা আসছে রে, একেবারে হাসাইতে কোপাকে আছে না নাই? কথা বলেন ভাই, হাসাইতে কোপা ক্যাদ করে ফেলছে আমার ভাইরা। নয়, এই স্টেজ, এই মঞ্চগুলো পবিত্র জায়গা। আমরা কিছু কিছু অযোগ্যদেরকে এই জায়গাগুলোতে বৈশা, যারা শুধু এখানে আলোচনা নয়, কোনো কিছু নয়, শুধু গান আর গান, এদিক সেদিক কইরা একেবারে এই টাকাগুলো নিয়ে তারা চলে যায়। আমরাও কই অমুক লোকক দাওয়াত করো, অমুক বক্তার দাওয়াত করো। আমার ভাইরা, আমাদের কেউ নিয়ত খালেজ করার দরকার আছে না নাই? কথা বলেন, যারা কন্ট্যাক্ট করে আলোচনা করে আমার ভাইরা, সে যে ঘরবানার আলেম হোক না কেন, যারা কন্ট্যাক্ট করে কথা বলে, জাতি জাররা পরিমাণ এদের দ্বারা হেদায়েতের লেশ মাত্র পাওয়া সম্ভব নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, ইসলামের পথ, কালিমার পথ, এটা কোনো পদ্ম ফুল বিছানো পথ নয়, এটা হলো কণ্টকাকীর্ণ পথ। এই পথে যারাই হক কথা বলবে, যারাই এই পথে হকের ঝান্ডা নিয়ে চলাচল করবে, তাদের জন্যই এই পথ হবে কাঁটা বিছানো পথ, কাঁটাযুক্ত পথ। আর যারাই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল হবে, তাদের জন্যই এই পথ হবে পদ্ম ফুল বিছানো পথ। কথা বলেন, কথা ঠিক কিনা? এখন সিদ্ধান্ত আপনার ওপরে, আপনি কার পদাঙ্ক অনুসরণ করবেন? আপনি আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পদাঙ্ক অনুসরণ করবেন, নাকি আবু বকরের পদাঙ্ক অনুকরণ করে এই দুনিয়া থাকতেই, দুনিয়ার জমিনে থাকতেই জান্নাতের সার্টিফিকেট নিয়ে যাবেন? সিদ্ধান্ত আপনার ওপরে। যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করেন মুসলমান, তাহলে শোনেন মুসলমান, এই তাফসীর মাহফিলে আসে, এই তাফসীর মাহফিলে এসে শুধু বসে বসে ঝিমাবেন আর বসে বসে ঘুম পাড়বেন। বাড়িতে যাওয়ার পরে ফজরের নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই আমার ভাইরা, তাহলে যাররা পরিমাণ কোনো ফায়দা হবে না। যদি আবু বকরের পদাঙ্ক অনুসরণ করে এই দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট নিয়ে যদি মরতে চান আমার ভাইরা, তাহলে একমাত্র মুসলমানদের জীবন চলে যাবে, কিন্তু আল্লাহর গোলামি থেকে মুসলমানরা যাররা পরিমাণ পিছু হটবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছেন, দাসত্ব করো এই ঘরের প্রতিপালকের, দাসত্ব করো যে রব তোমাকে ক্ষুধার সময় তৃপ্তি সহকারে খাওয়ায় এবং ভয়ের সময় তোমাকে নিরাপত্তা দান করে। কথা বলেন, কথা ঠিক কিনা?
আজ মুসলমানরা যদি সাচ্চা দাসত্ব করত, মুসলমানরা যদি গোলামি করতো আমার ভাইয়েরা, তাহলে আজ মুসলমানদের মতো এই 95% মুসলমানের দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিক আর মুরগি চোরেরা আলেমদেরকে নিয়ে, মসজিদের ইমামদেরকে নিয়ে কটু বাক্য বলা তো দূরের কথা, এই বাংলার জমিন থেকে ন্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হতো। কথা বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, ইসলামের পথ, দ্বীনের পথ, এই পথে সাহাবায়ে কেরামরা তাদের জীবন উৎসর্গ করেছে, জীবনের বিনিময়ে জীবন দিয়েছে তো দিয়েছে, তারপরেও যার্রা পরিমাণ ইসলামের পথ থেকে একবার কালিমার অমীয় সুধা পান করেছে, জীবন চলে গেছে, তারপর কালিমা থেকে যার্রা পরিমাণ পিছু হটে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনের সব থেকে স্টাইলিশ মার্কা যুবক ছিলেন। মুসআবের চেয়ে স্টাইল দেওয়ার মতো কোনো যুবক ছিল না আমার ভাইরা। এত স্টাইলিশ মার্কা ছিলেন। সকালে মুসআব যে জামা পরিধান করতেন, দুপুরে সে জামাটা কোনোদিন পরে নাই। এত সুঘ্রাণ ব্যবহার করতেন আমার ভাইরা, দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরিধান করতেন হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার জমিনে তৎকালীন যুগে 200 দিরহামে পোশাক ব্যবহার করতেন। 200 দিরহামে পোশাক ক্রয় করে মুসআব পরিধান করতেন আমার ভাইরা। প্রত্যেকটা সময়ে, প্রত্যেকটা মুহূর্তে মুসআবের সঙ্গে 5-7 জন বন্ধু বান্ধব সব সময় লেগেই থাকতো। এই নিশিন্দারা পাড়ার সব থেকে ধনাত্মবান পরিবারের সন্তান যে, তারও কিন্তু সব সময় বন্ধু বান্ধব থাকে। কথা বলেন, কথা ঠিক কিনা? রাস্তার মধ্যে ইয়ামাহা সুজুকি বা ডিক্সান গাড়ি নিয়ে যখন চলাচল করে, তার সাথে সাথে 5-7 জন বন্ধু কিন্তু লেগে থাকে আমার ভাইরা। তেমনই ভাবে হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা রাস্তা দিয়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে যখন যাচ্ছেন, এমন সময় বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াতের সুমধুর কণ্ঠের ধ্বনি হযরতে মুসআবের কানে ভেসে এসেছে। মুসআব আর নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। মুসআব নিজেকে কন্ট্রোল করতে পারে নাই আমার ভাইরা। সঙ্গে সঙ্গে মুসআব নবীজির দরবারে চলে গিয়েছেন। তবে নবীজির দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিবকে বলছেন, নবী গো, আমার বংশের লোকেরা বলা বলি করে আপনি নাকি মিথ্যা নবী, আপনি নাকি ভণ্ড নবী। নবী গো, আপনি নাকি আমাদের বংশের শত্রু, আপনি নাকি আমাদের মূর্তির শত্রু। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, জীবনে বহু কণ্ঠের আওয়াজ আমি শুনেছি, বহু কণ্ঠের আওয়াজ আমার কানে এসেছে, কিন্তু এমন শ্রুতিমধুর কণ্ঠের আওয়াজ কোনোদিন আমি শুনতে পাই নাই। তবে আমার মন বলছে, নবী গো, এটা কখনো মিথ্যা নবীর কণ্ঠের আওয়াজ হতে পারে না, এটা কখনো মিথ্যা নবীর কালাম হতে পারে না। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমি তাড়াতাড়ি আপনার হাতে কালিমার অমীয় সুধা পান করায়া তাড়াতাড়ি জান্নাতের রাস্তায় আমি চলাচল করতে চাই। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে মুসআবকে বললেন, মুসআব রে, তুমি যে কালিমা গ্রহণ করবা, কালিমা পাঠ করবা রে মুসআব, সব কিছুই তো ঠিক আছে, তবে তুমি জানো না এই কালিমা তো সাধারণ কোন কালিমা নয়। এই কালিমা যদি তুমি গ্রহণ করো, এই কালিমা গ্রহণ করার কারণে তোমার উপরে জুলুম হতে পারে, তুমি নির্যাতনের শিকার হতে পারো। দামি দামি ব্র্যান্ডের যেভাবে জামা পোশাক পরিচ্ছদ ব্যবহার করছো রে মুসআব, হয়তো এগুলো তোমার ভবিষ্যৎ আর নাও জুটতে পারে, এমনকি ঘর থেকে পর্যন্ত তোমাকে বের হয়ে যাওয়া লাগতে পারে। হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, জীবন দিব গো নবী, জীবন দিব গো নবী, তবুও কালিমা থেকে যারা পরিমাণ পিছপা হব না। আমার ভাইরা, আল্লাহর নবীর হাতে হযরতে মুসআব
সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবীর সহবতে মুসাব থাকলেন, নামাজ শিখলেন, কোরআন শিখলেন। দীর্ঘদিন সহবতে থাকার পরে মুসাব যখন বাড়িতে চলে গেলেন, আমার ভাইরা, বাড়িতে যাওয়ার পরে মুসাব প্রকাশ্যে নামাজ পড়তে পারে না, প্রকাশ্যে কোরআন তেলাওয়াত করতে পারে না, কারণ তার বাড়ির সকলে হচ্ছে মুশরিক। আর প্রকাশ্যে যদি কালেমা পড়ে, প্রকাশ্যে যদি নামাজ পড়ে, কালেমা পড়ে, তার উপরে জুলুম বা নির্যাতন আসার আশঙ্কা আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইরা গোপনে গোপনে নামাজ পড়া শুরু করে দিয়েছে, গোপনে গোপনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে, যেন কেউ না জানে, কেউ না বোঝে। আমার ভাইরা এক পর্যায়ে একজন লোক মুসাবকে নামাজ পড়তে দেখে মুসাবের মার কাছে গিয়ে বলতেছেন, মুসাবের আম্মা, তোমার মুসাব মনে হয় বিশ্ব নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে রে মুসাবের মা। আমার ভাইরা এই কথা যেই না মুসাবের মা শুনেছে, সঙ্গে সঙ্গে অগ্নি শর্মা হয়ে রাগান্বিত হয়ে মুসাবের সামনে এসে বলতেছে, কলিজার টুকরা সন্তান আমার মুসাব, বাবারে তোমার বাবা নাই, তোমার বাবা নাই, তোমাকে খুব দামি দামি পোশাক আমি কিনে দিয়েছি, তোমার বাবার কষ্ট আমি বুঝতে দেই নাই রে মুসাব। তুমি যা চেয়েছ মক্কার জমিনে তোমার থেকে এত সুন্দরভাবে কোনো যুবক কিন্তু চলাচল করতে পারে না। আমি শুনলাম তুমি নাকি তোমার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্মকে ছেড়ে দিয়ে তুমি নাকি মুহাম্মাদের ধর্মকে তুমি নাকি গ্রহণ করে ফেলেছ। আমার ভাইরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরতে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মাকে বলতেছেন, মা, ওগো মা, আমি এই খেয়াল করেছি যে আমিও তোমাকে বিশ্বনবীর কাছে নিয়ে গিয়ে আমার নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে তোমাকেও আমি ইসলামের রাস্তার দিকে, জান্নাতের রাস্তার দিকে নিয়ে আসবো। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এই কথা যেই না বলেছেন, সঙ্গে সঙ্গে তার মা রাগান্বিত হয়ে অগ্নিশর্মা হয়ে যুবক মানুষ মুসাবের গালে একেবারে একটা থাপ্পড় মেরে দিয়েছে। আমার ভাইরা যুবক মানুষ রাগকে কন্ট্রোল করেছে, চোখের পানি ছেড়ে দিয়ে অঝর নয়নে কান্না করছে। আমার ভাইরা কারণ মা যদি মুশরিকা হয়, বেদিন হয়, মা যদি খারাপিও হয়, তারপরে সন্তানকে যদি মারে, সন্তান কিন্তু যারা পরিমাণ নিজের মাকে কোনো কটু বাক্য বলতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসাব আর তার মাকে কোনো কিছু বলে নাই। আমার ভাইরা এক পর্যায়ে মুসাবের মা বলেই ফেলেছেন, মুসাব, তুমি যে ধর্ম গ্রহণ করেছ এর পরিণতি সম্পর্কে তুমি কি জানো নাকি? এর ভয়াবহ কিন্তু পরিণতি হবে। মুসাব, তোমাকে একেবারে গৃহবন্দী করে ফেলবো, এর পরিণাম তোমাকে জেলখানার মধ্যে বন্দী করে রাখবো রে মুসাব। আমার ভাইয়েরা এই কথা যে না বলেছেন, হযরতে মুসাবের মা এই কথা শুনে মুসাব শুনে তার মাকে বলতেছেন, মাজি, আমি তামাম দুনিয়ার কোনো জেল জুলুম আদালতকে ভয় পাই না, কোনো সমস্যা নেই, আমাকে যেখানে ইচ্ছা তোমরা বন্দি করে ফেলো। মুসাবকে গ্রেফতার করে গৃহবন্দী করা হলো। আমার ভাইয়েরা গৃহবন্দী করলেন। মুসাব গৃহবন্দী অবস্থায় আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করে নামাজ পড়ে। মুসাব এক বেলা খানা পায় তো 2 বেলা খানা নাই। আমার ভাইরা এক পর্যায়ে হঠাৎ করে তালা ভেঙ্গে মুসাব ঘর থেকে পলায়ন করে হাবশায় চলে গেলেন। আমার ভাইরা হাবশার মধ্যে যাওয়ার পরে মুসাবের আর মন টিকে না, মুসাবের ভালো লাগে না। কিরে নবীজির হাতে হাত রেখে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীজির চেহারা আমি দেখছি না। নবীজির চেহারা দেখার জন্য মুসাব একেবারে পাগল পারা হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা আবারও হাবশা থেকে মক্কায় আবারও ফিরে চলে এসেছেন। তার মা আবারও বলতেছে, মুসাব, তোমাকে আবার গৃহবন্দী করব। সঙ্গে সঙ্গে মুসাব কয়, মা, এতদিন পর্যন্ত কোনো কিছু বলি নাই, যদি হাতের মধ্যে যদি তলোয়ার পাই রে মা, তাহলে ডানে বামে কোনো কিছু দেখব না, একেবারে কিন্তু শেষ করে ফেলাবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুসাবের মা বুঝতে পারলেন যুবক মানুষ। আমার ভাইয়েরা যুবক মানুষ কোনো কিছুই বলা যাবে না, রাগান্বিত অবস্থায় আছে। মুসাবের মা আর মুসাবকে কোনো কিছু কয় না। এক পর্যায়ে এতটুকু কথা শুধু বলেছেন, মুসাব রে, এ মুসাব, যদি তুমি মুহাম্মাদের ধর্মের উপর আদিষ্ট থাকতে চাও, মুহাম্মাদের ধর্মের উপর যদি বহাল থাকতে চাও, তাহলে তুমি আমাদের ঘর বাড়ি পোশাক পরে যে সব কিছু কিন্তু তোমাকে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার ভাইরা তার মাকে বলতেছেন, মাজি,
শুধু জামা কাপড় আর ঘর বাড়ি নয়, তামাম দুনিয়া ছেড়ে দিব গো মা, কিন্তু বিশ্ব নবী মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না। মুসাব ছিঁড়া জামা কাপড়, সব দামি দামি পোশাকগুলো খুলে নিয়েছে, ছিঁড়া জামা কাপড় পরে মসজিদ নববীর সামনে গিয়ে দাঁড়িয়ে আছে। মসজিদের নববীর দরজার সামনে দাঁড়িয়ে আছে। সাহাবীরা মুসাবকে চিনতে পারে না, মুসাবকে চিনতে পারে নাই যে মক্কার জমিনে সব থেকে স্টাইলিশ মার্কার যুবক, চেহারাটা মলিন হয়ে গেছে, চিনতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে চিনতে পেরেছেন। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা, এটা আমার মুসাব। মুসাবের এই দৃশ্য, মুসাব সব কিছুকে আল্লাহর জন্য ত্যাগ করেছেন। কন্যা সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, মুসাবকে জায়গা করে দাও, মুসাবকে মসজিদে নববীতে বসার জায়গা করে দাও। মুসাব মসজিদে নববীতে জায়গা করে দিলেন। ইতিমধ্যে মদিনা থেকে কিছু লোক চলে আসলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজির হাতে হাত রেখে কালিমা পড়লেন, নবীজির হাতে হাত রেখে কালিমার ঔষধ পান করলেন। এক পর্যায়ে আল্লাহর হাবিব সিদ্ধান্তে উপনীত হলেন, মদিনায় একজন প্রতিনিধি পাঠানো দরকার। কাকে মদিনায় প্রতিনিধি হিসাবে পাঠাবেন? আমার ভাইরা সিদ্ধান্ত নিয়ে মনে মনে চিন্তা করলেন, মুসাব সুদর্শন একজন যুবক, স্মার্টনেস, উপস্থাপনা, সুন্দর সুন্দর ভাষা উপস্থাপন করতে পারে। আল্লাহর হাবিব বলেই ফেললেন, মুসাব রে, এই লোকদের সঙ্গে তুমি মদিনার জমিনে চলে যাও। আমার ভাইরা, হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার লোকদের সঙ্গে প্রতিনিধি হিসাবে হাঁটি হাঁটি পা পা করে মদিনায় চলে গেলেন। আমার ভাইরা, মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষের সঙ্গে মুসআব সুন্দর সুন্দর কথা বলা শুরু করেছেন। বড় বড় গোত্রের সঙ্গে স্মার্ট উপস্থাপনা দেখে বড় বড় গোত্রের লোকেরা আস্তে আস্তে ইসলাম ধর্ম কবুল করেছেন। আমার ভাইয়েরা, এক পর্যায়ে নবীজি মদিনায় যাওয়ার পূর্বে, আল্লাহর হাবিব এখনো মদিনায় যায় নাই, মদিনায় যাওয়ার পূর্বে মুসআবের হাতে একেবারে 150 জন অমুসলিম মুসআবের হাতে হাত রেখে কালিমার অমিও সুদা পান করায়া তারাও জান্নাতের রাস্তায় চলে এসেছে। আমার ভাইয়েরা, তারপরে উহুদের যুদ্ধ, বদর যুদ্ধ সংগঠিত হল। বদর যুদ্ধে হযরত মুসআব একেবারে বীর বিক্রমা জিহাদ করছেন, বীর বিক্রমা যুদ্ধ করছেন। হযরতে মুসআব বদরের যুদ্ধে বীরত্ব প্রকাশ করে যুদ্ধ করেছেন। আমার ভাইরা, বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন। তারপরে উহুদের যুদ্ধের যখন দামামা বেজে গেল, উহুদের যুদ্ধের যখন দামামা বেজে গেল, আমার ভাইরা, এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি হিসেবে কাকে উহুদের যুদ্ধে পাঠাবেন সিদ্ধান্ত উপনীত হলেন। মুসআব সুদর্শন একজন যুবক, স্মার্ট উপস্থাপনা, সুন্দর সুন্দর কথা বলতে পারেন। আল্লাহর হাবিব হযরতে মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার ভাইরা, একেবারে প্রতিনিধিত্ব দিয়ে উহুদের প্রান্তরে হযরতে মুসআবকে পাঠাইলেন। আমার ভাইরা, উহুদের প্রান্তরে প্রাথমিক পর্যায়ে উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে গেল। বিজয়ী কাফেররাও ছিনে নিয়ে যেতে পারে নাই, মুসলমানদেরও বিজয় হয় নাই। আমার ভাইরা, এমন সময় হযরতে মুসআব এক হাতে কালিমার ঝান্ডা আর এক হাতে তলোয়ার নিয়ে একেবারে ঘোড়া হাঁকিয়ে হাঁকিয়ে, আমার ভাইরা, উহুদের যুদ্ধে বীর বিক্রমা যুদ্ধ করছেন। এক পর্যায়ে মুসলমানদের যখন বিপর্যয় ঘটে, 70 জন সাহাবা শাহাদাত যখন বরণ করেছেন, এদিকে ইবলিস শয়তান গুজব ছড়িয়ে দেয়, মুহাম্মদ দুনিয়াতে নাই, মুহাম্মদ দুনিয়াতে নাই। আমার ভাইরা, মুহাম্মদ নিহত হয়ে গিয়েছেন। এক পর্যায়ে নবীজির মাথার উপর দিয়ে দুটি লোহার করা বিশ্ব নবীজির দাঁতের মোবারকে, দাঁত মোবারকে ঢুকে পড়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব জমিনের উপর একেবারে বেহুশ হওয়ার উপক্রম। আমার ভাইরা, হযরতে মুসআব লক্ষ্য করে দেখেন, কাফের বেঈমানেরা নাঙ্গা তরবারি নিয়ে বিশ্ব নবীর দিকে ধেয়ে যাচ্ছেন। আমার ভাইরা, এই দৃশ্য যখন মুসআব দেখলেন, সঙ্গে সঙ্গে আমার ভাইরা এক হাতে তরবারি আর এক হাতে কালিমার ঝান্ডা নিয়ে একেবারে হাত ছেড়ে দিয়ে পা দ্বারা হাঁটু দ্বারা ঝাপটে ঘোড়া ধরে নবীজির সামনে গিয়ে সমস্ত কাফের বেঈমানদেরকে
দুনিয়া থেকে হত্যা করে একেবারে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিলেন। হযরতে মুসাব নবীজির সামনে এমনভাবে ঢালের মতো একেবারে ঢালের মতো ব্যবহার হচ্ছেন আমার ভাইরা। মুসাবের সামনে যেন কোনো কাফের বেঈমানেরা ঘিসতেই পারছে না আমার ভাইরা। এক পর্যায়ে ইবনে কাইমিয়া নামের এক ব্যক্তি দূর থেকে এসে নাঙ্গা তরবারি নিয়ে মুসাবের ডান হাতের মধ্যে একটি কোপ মেরে দিয়েছেন আমার ভাইরা। সঙ্গে সঙ্গে মুসাবের হাত একেবারে জমিনে পড়ে গিয়েছেন আমার ভাইরা। আবার যখন ডান হাতে যখন কোপ মেরেছে, হাত মাটিতে পড়ে গেছে, বাম হাতে কালিমার ঝান্ডাকে মুসাব উড্ডয়ন করে রেখেছেন, কারণ কালিমার ঝান্ডা তো জমিনে পড়তে দেওয়া যাবে না আমার ভাইরা। ইবনে কাইমিয়া আবার বাম হাতে যখন আঘাত করেছেন, বাম হাতটা আবারও জমিনে সঙ্গে সঙ্গে পড়ে গেছেন আমার ভাইরা। এবার মুসাব একেবারে মুখ দিয়ে হাঁটু দিয়ে ঝাপটে ধরে কালিমার পতাকে দাঁড় করে রেখেছেন আমার ভাইরা। দূর থেকে ওই নালায়েক একেবারে বর্ষা নিক্ষেপ করেছেন মুসাবের বুকের মধ্যে ঢুকে, এই দিক দিয়ে ঢুকে একেবারে পেছন দিয়ে বের হয়ে গিয়েছেন। মুসাব একেবারে জমিনের উপরে একেবারে কাঁপতে কাঁপতে থরথর করে শাহাদাত বরণ করেছেন আমার ভাইরা। তারপরেও কিন্তু কালিমার ঝান্ডা জমিনে পড়তে দেয় নাই, কালিমার ঝান্ডাকে উত্তোলন করে রেখেছিলেন আমার ভাইরা, যাররা পরিমাণ মাটিতে পড়তে দেয় নাই আমার ভাইরা। আল্লাহর হাবিব যখন হুঁশে আসলেন, ওইদিকে নবীজি বেহুশ হয়ে পড়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা, নবীজির চেহারা মোবারক থেকে লোহার করা খোদার জন্য তিনি একেবারে দৌড় দিয়ে গিয়েছেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনিও ছুটে এলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ হযরতে আবু বকরকে বাধা দিয়ে বললেন, ভাই আবু বকর, তুমি তো অত্যন্ত সৌভাগ্যবান, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে নবীজির সঙ্গেই তুমি থাকো, অন্তত আজকের মতো এই সৌভাগ্যবান কাজটা তুমি আমাকে করতে দাও। আমার ভাইয়েরা, এই খেয়াল করে নবীজির চেহারা মুবারক থেকে যখন লোহার করা খোলার জন্য একেবারে কামড়ে ধরে দাঁত দিয়ে যখন টান দিয়েছেন আমার ভাইরা, সঙ্গে সঙ্গে লোহার করা খুলে গিয়েছেন এবং আবু উবাইদার একটি দাঁত পড়ে ভেঙে গেছে, তিনি ভ্রুক্ষেপ করেন নাই। আবার অপর করাটি খোলার জন্য কামড়ে ধরে টান দিয়েছেন আমার ভাইরা, সঙ্গে সঙ্গে অপর করাটিও খুলে গিয়েছে, আবু উবাইদার আরও একটি দাঁত ভেঙে গেছে। নবীজি তারপরেও কোন আবু উবাইদা কোনো জাররা পরিমাণ কোনো ভ্রুক্ষেপ করে নাই। আমার ভাইরা, নবীজির চেহারা রক্তাক্ত হয়ে গেল, আল্লাহর হাবিবের চেহারা একেবারে রক্তাক্ত হয়ে গেল। হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা জিহ্বা দিয়ে চেটে চেটে বিশ্বনবীর চেহারা মোবারক একেবারে সাফ করে দিলেন, একেবারে সাফ করে দিলেন আমার ভাইরা। নবীজি যখন হুঁশে আসলেন, এক পর্যায়ে সাহাবীদেরকে বলেই ফেললেন, ও আমার সাহাবীরা, আমার মুসাব কোথায়, আমার মুসাব কোথায়? আমার ভাইরা, সাহাবারা খবর নিয়ে দেখেন মুসাবের হাত নাই, মুসাবের ডান হাত নাই, বাম হাত নাই আমার ভাইরা। বুকের মধ্যে বর্ষা ঢুকে মুসাব শাহাদাত বরণ করেছেন আমার ভাইরা। তারপরে কালিমাকে জমিনের উপরে পড়তে দেয় নাই, মাটিতে পড়তে দেয় নাই আমার ভাইরা। আল্লাহর হাবিবকে বলতেছেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার মুসাব তো দুনিয়ার জমিনে আর বেঁচে নাই, আপনার মুসাব তো শাহাদাত বরণ করেছেন ইয়া রাসূলুল্লাহ। তারপরেও মুসাব কিন্তু কালিমার ঝান্ডাকে যাররা পরিমাণ জমিনে পড়তে দেয় নাই। নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন, নবীজি কান্নাকাটি করলেন, নবীজি হাউমাউ করে কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কবর খনন করো, তোমরা কবর খনন করো, মুসাবকে আমি নিজে কবরের মধ্যে নামাবো। আমার ভাইরা, কবর খনন করা হলো, কবরের মধ্যে সমস্ত সাহাবা সহ আল্লাহর হাবিব যখন মুসাবকে কবরের মধ্যে নামায়, আমার ভাইরা, আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমরা মুসাবের পা তোমরা ঢেকে দাও, পা ঢেকে দাও। যখন মুসাবের পা যখন ঢাকার জন্য কাপড়টা টান দেওয়া হয়, তখন মুসাবের চেহারাটা একেবারে বের হয়ে যায় আমার ভাইরা। নবীজি হাউমাউ করে কাঁদলেন আর বললেন, ও সাহাবীরা, তোমরা দুঃখ পেও না, কষ্ট পেও না, মুসাব সব কিছুকে আল্লাহর জন্য করেছেন, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করেছেন, তোমরা মনে মনে কখনো তোমরা দুঃখ পেও না, কষ্ট নিও না। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইরা মুসাবের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন তা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তারা যাররা পরিমাণ জীবন দিয়েছে আমার ভাইরা, জীবন দিয়েছে,
কিঞ্চিত পরিমাণ ইমান থেকে তারা পিছপা হয় নাই, যাররা পরিমাণ তারা সরে যায় নাই আমার ভাইয়েরা। এই জন্য আমাদেরকেও এক হওয়ার ঐক্য হয়ে ইসলামের উপরে এক কালিমার সুচিতল ছায়াতলে আসার দরকার আছে না নাই? আর 2-4টা কথা বলা যাবে? বলেন আপনারা, যেহেতু আমাদের মা বোনরা আছে 2-4টা কথা বলি ইনশাল্লাহ, নাকি? আপনারা কেউ তো যাবেন না? হ্যাঁ, একটু আল্লাহর হাত দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার ভাইরা, আমরা একটু সময় নিয়ে আমরা আলোচনার দিকে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ শেষ করে দিব। এর আগে আমরা দোয়া হবে, দোয়া শেষে তাবারক আছে, আমরা কেউ যাব না ইনশাল্লাহ, তারপরে যাব ইনশাল্লাহ। আমার ভাইরা, শুরুতেই বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাক যতটা মোহাব্বত করেন, যতটা ভালোবাসেন, আমার আল্লাহ আমাকে যতটা ভালোবাসেন, মোহাব্বত করেন, যতটা কাছে আছেন, আমার আল্লাহর থেকে এত ভালোবাসতে আমাকে কেউ পারবে? সবাই কথা বলেন, পারবে? আল্লাহ পাক এই ভালোবাসাকে তৈরি করেছেন আমার ভাইরা। ভালোবাসাকে তৈরি করে আল্লাহ পাক 100 ভাগ করেছেন। এই 100 ভাগ করে 1 ভাগ ভালোবাসা আল্লাহ পাক পৃথিবীর সবার মাঝে ঢেলে দিয়েছেন, আর 99টা ভালোবাসা আল্লাহ পাক নিজের মধ্যে রেখে দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে, ওই 1 ভাগ ভালোবাসার ছিটে ফোটার মধ্য থেকে মুরগি যতটুকুন ভাগে পেয়েছে আমার ভাইরা, মুরগি কিন্তু তার বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শিয়ালের পিছনে দৌড়ায়। ওই 1 ভাগের মধ্য থেকে আমার মা যতটুকুন পেল, আমার মা যতটুকুন ভাগে পেয়েছে আমার ভাইরা, সেই মোহাব্বতের কারণে আমার কলিজার টুকরা মা আমার জন্য কিন্তু তার জীবনটা বের হয়ে যায়। কথা বলেন, কথা ঠিক কিনা আমার ভাইরা? তাহলে একটুখানি চিন্তা করে দেখেন, আল্লাহ পাক আমার জন্য, আমার বউয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার সন্তানের জন্য আমার জীবনটা বের হয়ে যায়। মোহাব্বতের ভালোবাসার 1 টুকরা ছিটে ফোঁটা আমরা পেয়েছি। তাতে যদি ভালোবাসার তীব্রতা এত গভীর হয় বউয়ের জন্য, ছেলের জন্য, মায়ের জন্য, তাহলে মোহাব্বতের যে 99টা ভাগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। একটু চিন্তা করে দেখেছেন এই 1 ভাগ ভালোবাসার মধ্য থেকে আমাদের মধ্যে কত রকমের ভালোবাসা বেঁচে আছে না নাই? ভালোবাসার গান আছে না নাই ভাই? ভালোবাসার নাটক, কৌতুক, উপন্যাস, আবার কারো কারো বয়ফ্রেন্ডের জন্য গার্লফ্রেন্ডের ভালোবাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার কারো কারো বন্ধুর জন্য বন্ধুর ভালোবাসা, আবার কারো কারো হাজবেন্ডের জন্য স্ত্রীর ভালোবাসা। আমার ভাইয়েরা, যত রকম ভালোবাসা আমাদের আছে, সব কিছু ভালোবাসা আমাদের বিয়ের পরে হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারণ আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যদি মোহাব্বত নিয়ে, ভালোবাসার দৃষ্টিতে মোহাব্বত নিয়ে যদি স্ত্রীর হাত যদি চেপে ধরে আমার ভাইরা, ওই দিনে ওই হাত দ্বারা যতগুলো সগীরা গুনাহ করেছেন আল্লাহ পাক উভয়ের হাত দ্বারা সমস্ত সগীরা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আবার আল্লাহর হাবিব বলেছেন, স্বামী যদি মোহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার নজরে স্ত্রীর দিকে তাকায় আমার ভাইরা, যতবার তাকাবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাদের আমল নামায় সওয়াব দান করবে। কন্যা সুবহানাল্লাহ। আবার নবীজি বলেছেন, এই শীতের রাতে স্বামী স্ত্রী যদি একই কম্বলের নিচে শুয়ে থাকে, উভয়ের আমল নামায় সওয়াব দ্বারা যিনি পরিপূর্ণ করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? স্ত্রীর সঙ্গে প্রেমময় আলাপ করলে, ভালোবাসার খুনসুটি করলে আল্লাহ পাক আমল নামায় সওয়াব দ্বারা পরিপূর্ণ করেন আমার ভাইরা। আবার সেই আলাপ আলোচনা যদি কেউ শালীর সাথে করে, কথা বলেন, ভাবির সাথে করে, হ্যাঁ, বইয়ের হাত ধরা বাদ দিয়ে, বইয়ের হাত ধরা বাদ দিয়ে কেউ যদি গার্লফ্রেন্ডের হাত, ভাবির হাত, কাজিনের হাত ধরে, সব আছে না গুনাহ আছে? কথা বলেন। কিন্তু আমাদের স্বভাব চরিত্র এমন, ওই বিয়ের সময়, বিয়ে দিছে মনে করেন, বিয়ের সময় বউ আসা, শ্বশুর শাশুড়ি আসা জামাইয়ের হাতে তুলে দিছে, এরকম হাত ধরে তুলে দিছে মনে করেন, একবার হাত ধরে 7 বার খুলে যায়, আছে না নাই? কান্নাকাটি মনে করেন, একজন কান্দতে কান্দতে বেহোশ, ওইদিকে বউ কান্দে, বউর কান্দা দেখে দেখে মনে করেন যে স্বামীর চোখ টিম টিম করে পানি আসে, আছে না নাই?
তাহলে একবার হাত ধরে 7 বার খোলে, ওই হাত ধরাই শেষ ভাই। ওই ধরছে না ধরছে আর খবর নাই। তারপরে বউয়ের হাত ধরে না, খালি হাত ধরে শালির, ভাবির, কাজিনের, আছে না নাই? যদি নতুন গাড়ি কিনছে জিক্সার বা ইয়ামাহা, ওরে বাবা, গাড়ির পিছনে মনে করেন যে ঘোরা পাড়ায় পাড়ায় খালি ভোঁ ভোঁ, আছে না নাই? কথা বলেন আমার ভাইরা। কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি, একটুখানি চিন্তা করে দেখেন। কি ভারসাম্যপূর্ণ ইসলাম আমরা আল্লাহর কাছে পেয়েছি। হালাল জায়গাতে যদি প্রেমময় আলাপ করা হয়, স্ত্রীর সঙ্গে যদি প্রেমের কথাবার্তা আলাপ আলোচনা করা হয়, প্রত্যেকটা সময়ে আল্লাহ পাক সব দ্বারা পরিপূর্ণ করে দেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, যদি কেউ হালাল সুরত বাদ দিয়া, হালাল পদ্ধতি বাদ দিয়ে, চিকন ভিন্ন কোনো ছিদ্র দিয়েও যদি কোনো পর নারীর দিকে দৃষ্টিপাত করে, পর নারীকে স্পর্শ করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও আমানতের খেয়ানত করার কারণে, চোখের আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ পাক তাকেও জিনাকারের কাতারে দাঁড় করাবেন। চিন্তা করেছেন? এই জন্য আমার মাদেরকে বলতে চাই, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে, হাতে পায়ে মোজা পরিধান করে বাহিরে চলাচল করে, আবার নিজেকে নেককার মনে করে না, নিজেকে নেককার মনে করে না। না, যদি আপনার মধ্যে, আমার মা বোনদের মধ্যে যদি 4টা গুণ পাওয়া না যায় আমার ভাইরা, তাহলে সেই মা বোনদের দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। 1 নম্বর মা বোনদের 1 নম্বর গুণ হলো, এই 4টি গুণ বলে শেষ করে দিব আমার ভাইয়েরা। মা বোনদের 1 নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজগুলো তাকে স্থগিত করতে হবে আমার ভাইয়েরা। সঙ্গে সঙ্গে সব কাজ শেষ করে নিজের স্বামীকে সময় দেওয়া তার জন্য ফরজ। কথা বলেন, কথা ঠিক কিনা? আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে আমার ভাইরা অধিকাংশ স্বামীরা পরকিয়া করে। পরকিয়া প্রেমের পিছনে দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয় আমার ভাইরা, বিশ্বনবীর এই হাদিস অনুযায়ী স্বামী যখনই বাড়িতে আসবে নিজের স্বামীকে সময় দেওয়া স্ত্রীর জন্য ফরজ। স্বামী 8 ঘন্টা, 7 ঘন্টা, 10 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর স্ত্রী ওইদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? স্বামী 8 ঘন্টা, 7 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসছে, আর বউ এদিকে হাঁসের খাবার নিয়ে ব্যস্ত। ওই হাঁসগুলোর গলা টিপে মারা দরকার। কথা বলেন ভাই, ওই হাঁসগুলোর গলা টিপে মারা দরকার। আবার কেউ কেউ আছে স্টার জলসা জি বাংলায় পড়ে আছে, মানে স্বামী এসে দরজায় নক করছে, কারেন্ট বেল হয়তো চাপছে, সন্তানকে কয় যাও যাও তোমার আব্বু এসে খুলে দাও, আমি একটু যাচ্ছি বাবা, একটু যাচ্ছি, তাড়াতাড়ি শেষ করে দেয়। আসে না নাই ভাই? কথা বলেন, এগুলো বর্জন করতে হবে। এই জন্য 2 নম্বর মা বোনদের দায়িত্ব হলো, নিজের স্বামী যা পছন্দ করে, স্বামী যা ভালোবাসে, যা করতে পছন্দ করে, তা যদি হালাল হয়ে যায় আমার ভাইরা, আপনার জীবন থাকতে আপনাকে মানা লাগবে। ওই কাজটা করা আপনার জন্য ফরজ, আপনাকে মানতেই হবে। স্বামী যদি পছন্দ করে, তার সামনে এই হাতা কাটা ব্লাউজ পরে থাকতে যদি স্বামী পছন্দ করে আমার ভাইরা, কোনো অসুবিধা নেই, আপনি তার সামনে হাতা কাটা ব্লাউজ পরে থাকবেন, কোনো অসুবিধা নাই। স্বামী যদি পছন্দ করে, তার সামনে মাথার চুলগুলো ছেড়ে দিয়ে থাকবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যতগুলো চুল দেখবে আমার মা, সঙ্গে সঙ্গে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবে। কিন্তু চুল ঠিকই ছাড়া দেয়, স্বামীর সামনে নয়। একেবারে শ্যাম্পু করছে, এমন শ্যাম্পু করছে মনে করেন যে একেবারে এই পাড়া ওই পাড়া, মানে চুল ছাড়া দিয়ে হাঁটাহাঁটি, আসেন না নাই? কথা বলেন। আমার মা বন্ধুকে করজোরে বলবো, খবরদার, যদি একটা চুল যদি কোনো পর পুরুষ দেখে, খোদার কসম করে বলছি, যে কয়টা চুল পর পুরুষ দেখবে আপনার স্বামী ছাড়া, যে 14 জন আছে, এই 14 জন ব্যতীত যদি কোনো পর পুরুষ যদি আপনার চুল দেখে, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল একটি সাপ হয়ে আপনাকে দংশন করবে, আপনাকে কামড়াবে। আর আপনার স্বামী যদি মোহাব্বতের দৃষ্টিতে, ভালোবাসার দৃষ্টিতে আপনার মাথার উপরে এভাবে যদি হাতটা রাখে, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে আমার মা, সঙ্গে সঙ্গে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমলনামায় দান করবে। স্বামী যদি মোহাব্বত নিয়ে হাত ধরে, ওই দিনে
ওই হাত দ্বারা যদি কোনো সগীরা গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন উভয় হাতের মাঝখান দিয়ে সমস্ত সগীরা গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু স্বামীরা হাত ঠিকই ধরে ভাই, বইয়ের না। স্বামীরাও হাত ঠিকই ধরতেছে, বইয়ের হাত ধরে না ভাই। ওই যে বিয়ের সময় ধরছে, কোনো মতো ধরে নিয়ে আসছে, আর খবর নেই এর হাত ওর হাত, খালি ধরাধরি আর টানাটানি আসছে না নাই। এখানে যতগুলো স্বামীরা আসছেন, প্রত্যেকটা স্বামী এটা পছন্দ করে যে বিয়ের পরে আমার মা আমার বাবা যেন আমাদের সঙ্গে একই সঙ্গে থাকে। কথা বলার কথা ঠিক কিনা? কিন্তু 100টার 98% মহিলারা এটা চায় না। বারবার শ্বশুর বাড়ি থেকে ফোন দেয় আর কয় আলাদা থাক, আলাদা খাবি, আলাদা থাক, আলাদা খা, ভালো থাকবি, ভালো পড়বি, আছে না নাই? এই জন্য আমি আমার বৌমাদেরকে বলতে চাই, খবরদার, যেই 30 বছর 40 বছর পর্যন্ত যেই বৃদ্ধ বৃদ্ধা তোমার স্বামীর জন্য সর্বত্র বিলীন করে দিয়েছেন, আজ তারা বৃদ্ধ হওয়ার কারণে তারা কি ডিলেট হয়ে গেছে? তাদের কোনো মূল্য নাই। যেন খবরদার, তাদেরকে মূল্যায়ন করতে হবে। শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে হবে, শ্রদ্ধা করতে হবে। অনেক শাশুড়িরা আবার আছে আলহামদুলিল্লাহ, খুব ভালো। অনেক শাশুড়িরা আছেন আবার এদিক সেদিক, আছে না নাই? অনেক বৌমারা আছে আমার ভাইয়েরা, শুধু শাশুড়ির সামনে নিজের মায়ের প্রশংসা, আমার মাও এই সেই হাবিদাবি, আপনার মতো নয়। আবার অনেক বৌমা আছে মনে করেন যে আমার মাও এইরকম, আপনার মতো এত দাঁত জাল হয়, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার মায়েরা, সব সময় আপনাকে চিন্তা করতে হবে, আপনার বৌমা যদি একটা ভুল করে, সেই ভুলটা আপনি আরও 5-7টা মহিলার সামনে আলোচনা করেন। কেন? সে তো দূরবর্তীর কেউ নয়, আপনার পুত্রবধূ সে। আর স্বামী স্ত্রীর বন্ধন কোনো সাধারণ কোনো বন্ধন নয়। স্বামী স্ত্রীর বন্ধন হলে একটা জান্নাতি বন্ধন আমার ভাইয়েরা, একটা জীবন্ত বন্ধন। স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একই সঙ্গে থাকবে। কন্যা সুবহানাল্লাহ। বাবা ছেলে একসঙ্গে থাকবে না, মা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একই সঙ্গে থাকবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলি, ভাইয়ের আমার, নিজের স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, নিজের মায়ের কথা শুনে বউকে কষ্ট দেওয়া যাবে না, আবার বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ বউয়ের ভালোবাসা মাও দিতে পারবে না, মায়ের ভালোবাসা কিন্তু বউ দিতে পারবে না। সুতরাং উভয়ই কিন্তু সমান অধিকার রাখে আমার ভাইয়েরা, উভয়ের সমান অধিকার। কারো থেকে ছোট করা যাবে না। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, স্ত্রীর বেহেশত আমার ভাইয়েরা। এই জন্য উভয়কে সমান অধিকার রাখতে হবে, উভয়কেই ভালোবাসতে হবে। কারো থেকে ছোট করা যাবে না। প্রত্যেকটা মুহূর্তে যুবকদেরকে বলি, অনেক যুবক আছে, অনেক শাশুড়ি আছে, ছোট্ট মানুষ দেখে বিয়ে সাথে দিয়েছে, একবার পুত্রবধূ করে নিয়ে এসেছে, বাড়িতে আসার পরে একেবারে কাজকামের মধ্যে এমনভাবে জড়িত আমার ভাইয়েরা, এই কাজকামে জড়িত হওয়ার কারণে বয়স ঠিকঠাক মতো না হতেই শরীরটা একেবারে ভেঙে যায়। তখন তার সন্তান ঠিকঠাক মতো বউকার দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর শরীর যখন ভেঙে যায় আমার ভাইয়েরা, হাজার পুরুষ আছে, ওই স্ত্রীকার ভালো লাগে না, তখন কিন্তু আস্তে আস্তে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আপনাকেও সহযোগিতা করতে হবে। আর আমার মাদেরকে বলবো, মা বোনদেরকে বলতে চাই, আপনাদের শরীরের ফিটনেস, এই ফিটনেসকে ধরে রাখবেন। এটা অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ দামি একটা জিনিস। এই ফিটনেসকে প্রত্যেকটা মুহূর্তে চেষ্টা করবেন আপনাদের স্বামীর দিল জয় করার জন্য, স্বামীকে প্রত্যেকটা মুহূর্তে আপনার দিকে কনভার্ট করার জন্য, আপনাকে প্রদর্শন করার জন্য প্রত্যেকটা মুহূর্তে নিজের স্বামীর প্রতি আপনি এই দৃষ্টি রাখবেন। আর আমার যুবক ভাইদেরকে বলি, আপনারা প্রত্যেকটা মুহূর্তে খেয়াল রাখবেন, আপনার স্ত্রীর কাজকামে সাহায্য সহযোগিতা করবেন। কিন্তু অনেক স্ত্রীর সাহায্য সহযোগিতা করা, এটাও কিন্তু নবীজির সুন্নাত, ঠিক কিনা? কিন্তু এই কাজকাম, এই সাহায্য সহযোগিতা আমার করি না ভাইয়েরা। এই জন্য এটাও আমাদের কি করতে হবে? মা বাপকে কখনো কষ্ট দেওয়া যাবে না। 3 নম্বর দায়িত্ব হলো, 3 নম্বর শর্ত হলো আমার ভাইয়েরা, স্বামীর অনুপস্থিতিতে, স্বামী নাই, প্রবাসে গিয়েছে বা কোনো কাজকামে গিয়েছে, তার অনুপস্থিতিতে তার সন্তানকে ইসলামের শিক্ষাদান করতে হবে, তার মাল সামানাগুলোকে ইসলামের জন্য খরচ করতে হবে আমার ভাইয়েরা। 4 নম্বর শর্ত হলো, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, কোনো অবস্থাতে আপনি আপনার স্বামীকে যারা পরিমাণ বদদোয়া দিতে পারবেন না। যত কঠিন পরিস্থিতি হোক না কেন, আজ আমার মা বোনরা কথায় যদি সন্তানের সঙ্গে একটু মনোমালিন্য হয়, সন্তানের সাথে যদি একটু রাগান্বিত হয়ে যায়, তোর মরা মুখজান দেখি, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তুই তাড়াতাড়ি মরিস না কে?
কত ধরনের খারাপ বাক্য কটু বাক্য বলে স্বামীকে লানত করা শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেছেন জাহান্নামে অধিকাংশ নারী যাবে দুইটা কারণে। নাম্বার 1, একটা হলো তারা কথায় কথায় লানত দেয়। নাম্বার 2, তারা কথায় কথায় স্বামীর মানে অকৃতজ্ঞতা প্রকাশ করে। এই জন্য খবরদার, কোনো পরিস্থিতিতে আপনাকে লানত করা যাবে না। কারণ এই পৃথিবীর মধ্যে সব চাইতে জালিম স্বামী, সব চাইতে জানোয়ার কুলাঙ্গার স্বামী ছিল ফেরাউন। কথা বলেন, কথা ঠিক কিনা? ফেরাউনের মতো এত বড় জালেম জানোয়ার কুলাঙ্গার স্বামী কিন্তু কারো ভাগ্যে জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ফেরাউন যখন তার স্ত্রীকে তার দলবল নিয়ে যখন কষ্ট দিত, নির্যাতন করতো, আমার ভাইরা, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এই দৃশ্য দেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। ফেরাউন যখন আসিয়ার হাতের মধ্যে পেরেক মারত, হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে পেরেক লাগিয়েছিল, মাথার মধ্যে শলাকা লাগিয়ে এই মাথার উপরে গরম তেল ঢেলে দিত। আমার ভাইরা, এই দৃশ্য যখন আল্লাহ পাক অবলোকন করলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জিবরিলকে বললেন যে জিবরিল তুমি যাও, তুমি আসিয়ার সামনে গিয়ে জান্নাতটা তুলে ধরো। জিবরিল আসিয়ার সামনে জান্নাতকে তুলে ধরলেন। আমার ভাইরা, আসিয়া জান্নাত দেখে খুশি হয়েছেন। খুশি হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহকে বলছেন, গো আল্লাহ, এই জান্নাতের ভিতরে তুমি আমার একখানা ঘর বানিয়ে দাও, যে এই ঘরের মধ্যে বসে বসে তোমাকে দেখব।